নমস্কার বন্ধুরা, কথা বলবো ইয়েস ব্যাংক শেয়ারটি নিয়ে। ইয়েস ব্যাংক শেয়ারটি আজকের দিনে 11.40% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো 11.40% মুভ দেওয়ার কারণ কি? এর কারণটা একটা নিউজ, সেই নিউজটা জেনে নেব এবং তার সাথে সাথে এই স্টকটির টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব যে এই স্টকটির মধ্যে আমাদের ফ্রেশ বাইং করা যায় কিনা, ফ্রেশ বাইং করলে আমাদের টার্গেট কত হবে, আমাদের সাপোর্ট কোথায় থাকবে। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। স্টকটিতে এত বড় মুভ দেওয়ার একটাই কারণ, সেটা হলো এই নিউজটি। নিউজটি কি? নিউজটি হচ্ছে ইয়েস ব্যাংক শেয়ার ইন ফোকাস অ্যাজ এইচডিএফসি ব্যাংক গেটস আরবিআই অ্যাপ্রুভাল টু বাই আপ টু 9.5% স্টেকস। অর্থাৎ আরবিআই থেকে অ্যাপ্রুভাল পাওয়া গেছে যে এইচডিএফসি ব্যাংক ইয়েস ব্যাংকের 9.5% স্টেক বাই করতে পারবে। এই নিউজটির জন্য কিন্তু স্টকটি চলেছে। এই ধরনের পেনি স্টক নিউজের জন্য চলে এবং নিউজের জন্য কিন্তু পড়ে। কাজেই এই ধরনের স্টক বাই বা হোল্ড করার আগে অবশ্যই নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। চলুন এরপরে ইয়েস ব্যাংকের টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব স্টকটি এই মুহূর্তে কি পজিশনে রয়েছে। বন্ধুরা, আমরা ইয়েস ব্যাংকের ডেলি চার্টে রয়েছি। ডেলি চার্টে আমরা স্টকটির মধ্যে কি দেখতে পাচ্ছি আজকের দিনে খুব সুন্দর একটা গ্রিন কালারের ক্যান্ডেল এবং সাথে দারুণ ভলিউম। অর্থাৎ এই স্টকটির মধ্যে কিন্তু খুব ভালো বাইং এসেছে আজকে। এর সাথে আরেকটা জিনিস দেখে বোঝার চেষ্টা করব, সেটা হলো স্টকটি কিন্তু তার যে রিসেন্ট লো, সেই লো গুলোকে কিন্তু ব্রেক করছে না। অর্থাৎ হায়ার হাই হায়ার লো চার্ট ফরমেশনের মাধ্যমে ওপরের দিকে যাচ্ছে। আপনারা দেখুন এই জায়গা থেকে শুরু করে স্টকটি কিন্তু তার লোকে ব্রেক করছে না। অর্থাৎ এখানে কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে স্টকটি বাই করার জন্য। স্টকটিতে বাইং পয়েন্ট কোথায় হবে? বাইং পয়েন্ট হবে রিসেন্টলি স্টকটি 26 টাকা 20 পয়সার একটা হাই বানিয়েছিল। এই হাইয়ের ওপরে যখনই স্টকটি সাস্টেন করবে, কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখনই কিন্তু এখানে আমরা ফ্রেশ বাইং এর জন্য যেতে পারবো। এবং আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে এই স্টকটির একটি অনেক পুরনো রেজিস্ট্যান্স রয়েছে। আমরা যদি চার্টটাকে ছোট করে নিই তাহলে ভালো বুঝতে পারবো। এই জায়গাতে দেখুন একটা সুইং রয়েছে, অর্থাৎ 2020 সালের মাঝামাঝি সময় করে এই জায়গাতে একটা সুইং রয়েছে। এই 31 টাকা 75 পয়সা কিন্তু আমাদের শর্ট টার্মে টার্গেট এই স্টকটিতে দেখা যেতে পারে এবং আমরা এই টার্গেটটাকে কিন্তু অ্যাচিভ করতে পারি শর্ট টার্মে। এটা টেকনিক্যাল চার্টের হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখে নেব এই স্টকটিতে আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কোথায় রয়েছে। আমাদের নিয়ারেস্ট সাপোর্ট, আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, রিসেন্টলি যে স্টকটি তৈরি করেছে এই ট্রেন্ড লাইনটিকে কিন্তু দেখুন স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করেছে। অর্থাৎ এই ট্রেন্ড লাইনটি কিন্তু আমাদের একটি সাপোর্টের কাজ করতে পারে। নেক্সট, এই যে সুইং রয়েছে, অর্থাৎ 23 টাকার কাছাকাছি যে সুইং রয়েছে, এই সুইংটিও কিন্তু আমাদের একটি সাপোর্টের কাজ করতে পারে। সর্বোপরি আমরা 21 ডে ইএমএটাকে লাগিয়ে নিয়েছি। 21 ডে ইএম এর হাই 24 টাকা 61 পয়সা এবং লো 23 টাকা 55 পয়সা। এই দুটো কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট হবে এবং এই 23 টাকা 55 পয়সার যে সাপোর্ট আমি দেখাচ্ছি, ট্রেন্ড লাইনেও কিন্তু ওই সাপোর্টটাকে শো করাচ্ছে। অর্থাৎ 23 টাকা 55 পয়সার নিচে যদি স্টকটি ট্রেড করে, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে আমরা বিয়ারিশ ভাব দেখতে পেতে পারি। আর যেহেতু এই স্টকগুলি নিউজের উপর বেস করে চলে, কাজেই এই 26 টাকা 20 পয়সার লেভেল কিন্তু আমরা আগামী ট্রেডিং সেশনে হয়তো ব্রেক করতে দেখতে পারি এবং এখানে আরেকটা রিসেন্ট নতুন হাইও কিন্তু আমরা তৈরি করতে দেখতে পারি। তো আমরা 31 টাকা 75 পয়সার নেক্সট টার্গেট নিয়ে শেয়ারটাকে বাই করতে পারি, কিন্তু অবশ্যই এই ধরনের স্টক বাই করার আগে নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, কারণ এগুলো কিন্তু নিউজের জন্য যেমন ওপরের দিকে ওঠে, ঠিক তেমনই নিউজের জন্য নিচের দিকে পড়ে যায়। তো নিজস্ব ডিসিশন নিজে নেবেন। এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ড রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। ধন্যবাদ।